আজ কদিন হলো মেয়ের শরীরটা একদম ভালো নেই। ওর মুখে কোনো স্বাদ নেই। তাই ভাবলাম আজ একটু ফুলকপির রোস্ট করি। ফুলকপি রোস্ট করার জন্য আমি কিছু ফুলকপি ভাপিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল আর সামান্য ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়নগুলো গরম হতেই তার মধ্যে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে হলুদ আর নুন দিয়ে হালকা ভাজা ভাজা করতে থাকলাম। আর এদিকে গ্রেভির জন্য যে মশলাটা লাগবে সেটাও বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম কিছুটা কাজু, চালমগজ, কিশমিশ, আদা, লঙ্কা আর খানিকটা টক দই। এই সবগুলো মিক্সারে মিক্স করে নিতে হবে। তবে হ্যাঁ, এর সঙ্গে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিলে খেতে আরও ভালো লাগবে। তাই এগুলো সব ভালো করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এদিকে ফুলকপি ভাজাগুলো হয়ে যেতেই ভাজাগুলো আমি তুলে নিলাম। তুলে সেই কড়াইতেই সামান্য পরিমাণে আবার তেল আর ঘি একসঙ্গে দিয়ে দিলাম। তেল আর ঘি দিলে এটার স্বাদটা অসাধারণ লাগে। এবার আমি মিক্সিতে যে পেস্টটা করেছি সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে লাগলাম, যতক্ষণ না পেস্টটা একদম ভালো করে কষে যাচ্ছে। ভালো করে পেস্টটা কষে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ এবং নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে নাড়াতে থাকলাম। নাড়ানো হয়ে গেলে, কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই ফুলকপি ভাজাগুলো। আর আমি আরও দিয়ে দেবো মিক্সারে যে মশলাটা করেছিলাম সেই মশলার যে জলটা সেটা ধুয়ে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। করার পরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার পরে আমি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো। তারপরে ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে খানিকক্ষণ বাদে এটা আমি আবার ঢাকাটা তুলব। তখন একদম তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট। এবার এই ফুলকপির রোস্টটা তোমরা পরোটার সাথে খাও বা ফ্রায়েড রাইসের সাথে খাও, খেয়ে বলো কেমন খেতে হলো। তবে আমি কিন্তু এটা আমার মেয়েকে ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করেছিলাম। আর আমার মেয়ে খেয়ে বলেছিল, মা অসাধারণ খেতে হয়েছে। তো তোমরা তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলো আর আমাকে খেয়ে অবশ্যই জানিও যেটা কেমন খেতে হয়েছে। ঋতু কিচেনকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলো না কিন্তু। তাহলে এরকম ভালো ভালো খাবারের ভিডিও দেখতে পাবে না।